আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি কদম ফুল দুধ পুলি পিঠা তৈরি করে দেখাবো, একেবারে অন্য ধরনের। তো দুধ পুলি পিঠা তো আমরা সবাই করে থাকি, তো আজকে একটু অন্য রকম তৈরি করে দেখাবো। ভিডিওটি দেখতে হলে পুরোটা দেখুন, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমেই আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তো এখানে আমি নিয়েছি একটা নারকেল, আর সাথে দিয়ে দিলাম কিছুটা গুড়। আপনারা চিনি দিয়েও করতে পারেন। তো এটা খেজুরের গুড়, তো এটা ডালা গুড় খেজুরের। তো এখানে আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। পানিটা দিলে কি হয়, গুড়টা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই নারকেলের পুরটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে নারকেলের পুরটা তৈরি হয়ে যাবে। তো এখানে নারকেলটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে, আর গুড়টা খুব সুন্দরভাবে নারকেলের সাথে মিশে গেছে। তো এখানে নারকেলটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আর বেশি করব না, নাহলে গুড়টা ধরে যেতে পারে। তো গ্যাস চুলা অন করে আবারও একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আমি 1 থেকে 1.5 গ্লাস মতো পানি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। তো পানিটা যখন ফুটে উঠবে তারপরেই কিন্তু আটা দেবেন। পানি না ফোটার আগে আটা দিবেন না, তাহলে দেখবেন খামিরটা ভালো তৈরি হবে না বা ডালাও পাকাবে না। এটা অনেকের মাথায় হয়তো আসে না, এটা হালকা গরম অবস্থায় দিয়ে দেয় যারা নতুন তৈরি করে তাদের জন্য বলছি। তো এভাবে দেখুন আমি অল্প অল্প করে চালের আটা দিতে থাকছি আর নাড়তে থাকছি। এটা হচ্ছে বাজারের কেনা আটা দিয়ে আমি পুলি পিঠা তৈরি করে দেখাবো, কদম পুলি পিঠা। তো এখানে আমার আটাটা রেডি হয়ে গেছে, আর এখানে আমি দুধটা রেডি করে নিচ্ছি, যেহেতু এটা আমি দুধ কদম পুলি তৈরি করে দেখাবো। তো এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি, আর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ মতো চিনি। চিনিটা আপনারা বুঝে দেবেন। তো আর এখানে দুটো ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এলাচি। তো দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে যাবে, আর এটা অর্ধেকটা করে নেব। তো এটা আমি একধারে চাপিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকবে। তারপরে আমি দেখুন এখানে তৈরি করে নেব কদম ফুলের পিঠা। তো তার জন্য এখানে আমি খামির নিয়ে নিচ্ছি, আর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। হালকা গরম অবস্থাতে মেখে নিতে হবে, একবারে ঠান্ডা হয়ে গেলে সেক্ষেত্রে দেখবেন আটাটা খুব ভালো করে মাখা যাচ্ছে না, আর শক্ত হয়ে যাবে। তখন আবারও দেখবেন অনেকটা মথতে হবে। তো হালকা গরম অবস্থায় থাকলে এভাবে আপনারা মাখতে থাকলেই দেখবেন খুব সহজে তৈরি হয়ে যাবে। আর একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো যদি মনে হয় হাতে গরম লাগছে, হাতের তালুতে হালকা করে পানি নিয়ে করবেন, দেখবেন খুব সুন্দরভাবে আটাটা মথা হয়ে যাবে। তো এখানে আমি দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি, খুব বেশি বড় আকার করব না, যেহেতু আমি এটা কদম ফুল পিঠা তৈরি করছি। তো এই সাইজে তৈরি করে নিয়েছি। তো এবার একটু দেখুন আমি গোল শেপ করে তৈরি করে নেব। তো প্রথমে আমি বলের মতো করে নেব দু হাত দিয়ে, চাইলে এটা বেলনাতে রেখেও এরকম গোল করা যায়। তো হালকা করে আটা দিয়ে দেবো, খুব বেশি দেব না, তাহলে দেখবেন ওই চালটা যখন লাগানোর ক্ষেত্রে লাগবে না গায়েতে। তো এইভাবে আমি দেখুন একটু কিভাবে করছি দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে আমি হাতের সাহায্যে দেখুন মাঝখানের অংশটাকে বাটি শেপের মতো তৈরি করে নিচ্ছি। তো এবারে আমি এখানে নারকেলের পুরটা করে দিয়ে দেব। এটা লাড্ডু করে নিয়ে দিলেও হবে, আর আপনারা চাইলে এমনি দেওয়া যায়, আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। তো এভাবে দেখুন আমি আটার বলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার 4-5টা থেকে টেনে নেব। তো এভাবে আস্তে আস্তে করতে হবে, নাহলে দেখবেন ছিঁড়ে যাবে। তবে সমস্যা নেই, এটা আস্তে আস্তে করলে সুন্দরভাবে মুখটা সিল করা হয়ে যাবে। এরকম হচ্ছে বলে হয়তো ভাববেন যে এটা হবে না, না একটু হাতে করে চিপে চিপে নিলেই দেখবেন খুব সুন্দর বল আকারে তৈরি হয়ে যাচ্ছে। তো এভাবে আমি দেখুন হাতে করে গোল গোল করে নিয়ে ঘুরিয়ে একটি বলের মতো শেপ করে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে, আর পানিটা ঝরিয়ে নিয়েছি। তো যে কোনো স্ট্রেনারে হোক, যে কোনো সুবিধাজনক জিনিসের মধ্যে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তো এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো এবারে আমি যে নারকেলের পুর ভরাটা রেডি করেছিলাম, এটা আবার গায়ে দেখুন আমি চাল মাখিয়ে নেব। তো চালটা একটু টিপে টিপে লাগিয়ে দিতে হবে, নাহলে দেখবেন ভাতটা হবার সময় খুলে যেতে পারে। তো শীতে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন কদম দুধ পুলি পিঠা।
খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর দেখতে মাশাআল্লাহ দারুণ হয়েছে। যে জিনিস দেখতে ভালো হয় সেই জিনিস খেতেও ভালো হয়। তো এখানে আমি সবগুলোকেই কোট করে নিয়েছি চাল দিয়ে। তো এবারে দেখুন আমি গ্যাস চুলার মধ্যে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পানি। তো এখানে আমি কদম ফুলগুলোকে ভাপিয়ে নেব। তো এখানে আমি দেখুন ইডলি মেকারে ভাপিয়ে নেব। প্রথমের মধ্যে 3টে দিয়ে দিলাম, আরও একটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেহেতু এগুলো একটু বড় হয়েছে ঠেকে যাচ্ছে বলে ওর জন্য আমি বারবার দেখছি যে এরকম হচ্ছে কেন। তো এখানে আমি 4টে দিয়ে দেব। আর এই কদম পুলি পিঠাগুলো বানাতে 10 মিনিট মতো সময় লাগবে। আর আঁচের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। তো 10 মিনিট পরে আমি দেখুন ফিরে আসলাম। এখানে দেখুন কদম পুলি পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা সুন্দর ভাবে দেখতে লাগছে। তো এখানে আমি দুধটা দেখুন জাল করে এতটুকু করে নিয়েছি। এবারে আমি এখানে পরিবেশন করে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে পিঠাগুলো দিয়ে দেব, কদম ফুল পিঠাগুলোকে। দেখতে এতটা সুন্দর হয়েছে, আপনারা বানিয়ে একবার দেখবেন কতটা সুন্দর হয়েছে। আর খেতেও ভীষণ মজা, যেহেতু এটা আমি প্রথমবার ট্রাই করেছি। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি দুধ। তো এবারে আমি ওপরের থেকে দুধ দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো একটু সময় ভিজিয়ে রাখলে দেখবেন এতটা সুন্দর মজা হবে খেতে। তো দেখতে সুন্দর লাগার জন্য একটু আমি কালার দিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।